এই বাঁশ বাগানের মধ্যে থেকে মানে বাঁশের ভেতর দিয়ে আর কি প্রচুর বাঁশ গাছ এখানে নদীর পাড়ে। এই বাঁশ গাছের ভেতর দিয়ে রাস্তা, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে এই দেখুন চলে এসেছি আমি প্রায় নদীর কাছাকাছি। এখন আপনাদের সেই নদীটাই দেখাবো। এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী হলো গিয়ে অজয় নদী। অজয়, যেটা বলা যেতে পারে বাংলার একটা মানে বৃহত্তর নদীর পর্যায়ে পড়ে, অনেকটাই বড় নদী। সম্ভবত দামোদর, মৌরাক্ষী এই নদীগুলোর পরে অজয় নদীর স্থান। অনেক বড় নদী। আর এই নদী এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্লগ চ্যানেলে। নদীর ভাঙনে মাটি ধসে গেছে বর্ষার সময়। নদীতে যা ভাঙন দেখা গিয়েছিল। কিরে, কেমন আছিস? ভালো আছি। ভালো আছো? তোরা এতদিন তোমার আসতে দেখিনি। আর মানে এক ছাত্র, আমার খুবই কাছের পরিচিত ছাত্র, এই নদীর কিনারায় এসে এর সাথে দেখা হয়ে গেল। দিয়ে ভালো আছিস তো? বাহ, এখানে নদীর কাছে কি করছিস? ওই তুলতেছি মাছ? সাগর তুলবো আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই নদীতে তো এত জল ছিল না, এখন এত জল কোথা থেকে চলে এলো? হ্যাঁ রে, বাড়ছে না? হ্যাঁ, খুব ভালো ছেলে। আমি দেখাতে এই নদীগুলো দেখছি যে দেখে আসি, অনেক দিন তো আসিনি এদিকটাই, ওই জন্য। এই আমার এই ছাত্র দেখুন একটা কাঁকড়া ধরে নিয়ে এসছে। দেখি কাঁকড়াটা বের করতো। এই দেখুন কাঁকড়াটা ধরে নিয়ে এসছে আমার জন্য, আমাকে দেখানোর জন্য যে স্যার দেখুন এই যে আপনার জন্য একটা কাঁকড়া ধরে নিয়ে এসেছি। বাহ, খুব ভালো হয়েছে রে। তো এরকমভাবে কাঁকড়াগুলো ধরছিস না? কাঁকড়া, মাছ সব কিছুই পাচ্ছিস এখানে। স্যার ওখানে একটা ওই এই সাগরটা দেখছেন না? হ্যাঁ, ওখানে একটা বোম মেরেছে। আচ্ছা, একটা বোয়াল মাছ হিসাবে বেশি গেছে। বোয়াল মাছ আছে ওখানে? চল তো দেখি ওখানে কি কি ধরেছিস। বন্ধু, আমি আমার এই ছাত্রের সাথে চললাম, এরা কি কি ধরেছে সকাল থেকে নদীর কিনারায় সেগুলো দেখার জন্য। দেখা যাক ওরা কি কি ধরেছে, আমাকে দেখাবো বলেছে, আপনারাও দেখবেন। আজকে কিছুই পাসনি? বললো যে একটা বোয়াল মাছ না কি পেয়েছিল, মরে গেছে। ওইখানে ওই ঝর্ণার ওখানেও তো মনে হয় ধরছে একজন। স্কুলে পড়ে না? হ্যাঁ, একদম পারে পারে পাতলে হয় নাকি? আরো নিচুতে পাততে হবে। জল কমে গেছে বলে এটা কাঁকড়া। এবছর জলটা বেশি মনে হচ্ছে না? অন্যবারে তো এত জল দেখতে পাই না এই সময়। জলটা বেশি নাই, কিন্তু এইখানটা দিয়ে গভীর হয়ে গেছে তো, আর জলটা ওই দিকে যেত, ওই জন্য মনে হচ্ছে জলটা বেশি। এইখান দিয়ে অনেক খাল। আচ্ছা আচ্ছা, ওই জন্য ভাঙনটা এইদিকে বেশি হয়েছে, এতটা ভাঙন ছিল না এই দিকটা। পাটটা তো ওই সোজা করে ছিল। হ্যাঁ, পাটটা ওই সোজা করে ছিল। আগে বছর এসেছিলাম তখন দেখেছিলাম ওই সোজা করে ছিল। আজ দেখছি অনেকটাই ভেঙে গেছে, এদিকে অনেকটা চলে এসেছে। মাছ পায় না রাজা, একটা পাইছে। বলো। অনেক মাছ খেয়েছিলাম। তারপরে কি মাছ খেয়েছিলাম? পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলো সব পেয়েছিলিস?
দেখুন বন্ধুরা, নদীর জলের কুলকুল শব্দ শুনতে পাবেন। নদীর জল এখানে খুব মানে গতিতে বয়ে যাচ্ছে। দেখুন এরা এইভাবে মাছ ধরে নদীতে, জাল লাগিয়ে গাছের ডাল, খেজুরের ডাল এসব দিয়ে। এটাকে মনে হয় এরা রাত্রিবেলা বেঁধে দিয়ে যায়, আর এই দুপুরবেলা সকালবেলা এসে এরা এখান থেকে মাছ বের করে। আস্তে রে, আস্তে রে, ধরবো ধরবো, পারবি? আমরা নদীর কুলকুল শব্দ। হ্যাঁ দাঁড়া যাই। দেখি কি কি পেয়েছিস। নাই। পুঁটি, চিংড়ি আছে আর আসেনি না, মাছ কমে গেছে রে মনে হয়। জল কমে গেছে। এই যে চিংড়ি মাছ। এভাবে কত সময় লাগে তোদের? সারাদিন লেগে যায়? হ্যাঁ না, আমার আরেকখান আছে। বাহ, এগুলো তাহলে কাদা নয়, এগুলো শক্ত মাটি, মানে যেগুলো নদীর জলে বয়ে বয়ে যেতে পারেনি। নদীর জলের মানে মাটির নিচের তলাকার যে শক্ত মাটিটা সেটাই বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন একদম নদীর মাঝখানটিতে দাঁড়িয়ে আছি। প্রায় বলতে গেলে মাঝখানটিতে, মানে যে শক্ত মাটি নদীর মধ্যেখানের, সেই শক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছি। আর আমার পাশ দিয়ে এই যে নদী বয়ে যাচ্ছে কুলকুল শব্দে। এত সুন্দর নদীর দৃশ্য দেখে নদীর এই কুল কিনারা ছেড়ে যেতে মন চাইছে না। এখানে খুব একটা ভিড়ভাড় নেই, খুব সুন্দর জায়গা। নদীর কাদামাটি। দেখি চল, এই জালটায় কি এসছে। কি বটে রে? বাইন মাছ। বাইন মাছ। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখি, একটা ছবি নি। হ্যাঁ, এটাকে বলে গোচি মাছ। তোরা বাইন মাছ বলিস না, আমরা গোচি মাছ বলি। বা অনেক কটা এসছে রে।
লাফি লাফি পালাচ্ছে। এই এই আমার সাথে পালাবি। কাটা মরে এবার কাঁটা থাকে। হুম চলো এবার এখানটাতে চিংড়ি মাছ দেখলাম যে একটা, ছিল। এই যে ছোট ছোট মাছ এই রয়েছে, তো। চিংড়ি মাছ। এই তো ভরে দিলাম। এগুলো তোরা আবার তো জলে নামিয়ে দিবি নাকি? ওটাতে একটা চিংড়ি আছে, দেখ লাফাচ্ছে। এটা একটা আছে চিংড়ি, ওর ভিতরটা তো মনে হয় আছে। ছোট 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 এরকম মাছ অনেক আছে। এই যে কাঁকড়া, এই কাঁকড়া না এই মাছগুলো পুঁটি মাছ, চিংড়ি মাছ, বাইন মাছ। আজকে মাছ কম এসছে, আরও বেশি ছিল আস্তে আস্তে। অনেক আছে। আমি এখন এই অজয় নদীর শুকনো যে বালির চর, শুকনো বালি রয়েছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই হেঁটে যেতে যেতে আমার একটা ছড়া মনে পড়ে গেল। আমরা ছোটোতে প্রাইমারি স্কুলে পড়েছিলাম, অজয় নদীর বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে। আজ এই অজয় নদীটাকে দেখে সেই ছড়াগুলোই মনে পড়ে গেল। আর আমি এই অজয় নদী আপনাদের আমার এই ব্লগ চ্যানেল রাজীব রিম্পা ব্লগের মাধ্যমে তুলে মানে আপনাদেরকে দেখাতে পারলাম, সেটা আমার ক্ষেত্রেও একটা গর্বের বিষয় যে বাংলার কোথাও কোনো এক কোণে মানুষজনের জীবনযাপন এখনও নদীর উপরে অনেকটাই নির্ভর করে আছে। তারা নদীর মাছ অঞ্চল ছিল ধরে, বড় একটা কাঁকড়া সেই নদীর মাছ ধরে তারা জীবনযাপন করে, তারা কৃষিকাজ করে, ফসল ফলায়, সেই ফসল উপরে উঠে একটা বড় কাঁকড়া ছিল, তারপরে আচ্ছা। রাত ধরতে তারপরে আমাকে দিয়ে আচ্ছা, সেই ফসল বাজারে বিক্রি হয় এবং সেই ফসল আমাদের কাছে আসে, আমরা সেগুলো খেয়ে জীবন ধারণ করি। তাহলে সেই গ্রাম বাংলার প্রকৃতির রূপ দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। নদীর এই কিনারায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর হালকা ফুরফুরে বাতাস বইছে, আর রোদের প্রাবল্য প্রচণ্ড, অর্থাৎ রোদ এখানে এই জায়গাতে রোদটা মানে একটু বেশিই লাগছে, মনে হচ্ছে এবার গ্রীষ্মকাল আসন্ন। শীতকাল হয়তো যেখানে ঠান্ডা মানে ছায়াদার যে এলাকাগুলো যেখানে ছায়া রয়েছে সেইগুলোতে ঠান্ডাটা বোঝা যায়, কিন্তু এই রোদে পুরোপুরি প্রচণ্ড রোদে এলে বোঝা যাচ্ছে না একটু একটু করে গরম বাড়ছে। সে যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আর এই ব্লগ চ্যানেলটাকেও আমি আর বেশি দীর্ঘ লম্বা করতে চাই না। তো আমার এই ব্লগ ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ব্লগ ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।